হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো এইরকম একটি ফটো থেকে কিভাবে এরকম একটি ফটো তৈরি করবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে এই ফটোটা থেকে আমি এই ফটোটা তৈরি করে ফেললাম। এখানে একটা চোখে সমস্যা আছে। এখানে দেখতে পারতেছেন সমস্যা যে চোখে ছিল ওই চোখটা আমি ঠিক করে ফেলছি। তো এই কাজটা আপনারা কিভাবে করবেন আমি আপনাদেরকে সেই ট্রিক্সটা শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান কমেন্টটা করে যাবেন কমেন্ট বক্সে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো গাইস, এই কাজটি করার জন্য আপনাকে টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করতে হবে। রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করার পরে আপনার যেই চোখটা ভালো আছে বা যেই পেজের যেই সাইডটা ভালো আছে ঠিক ওই সাইডটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো দেখতে পারতেছেন আমি রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে ড্র্যাগ করে ভালো অংশটুকু সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে মুভ টুলে ক্লিক করতে হবে টুলবার থেকে মুভ টুলে ক্লিক করার পরে কিবোর্ড থেকে অল্ট বাটন চাপ দিয়ে ধরে রেখে মাউসের লেফট বাটন ধরে একটু ড্র্যাগ করব, তাহলে আমার এই ফটোটা কপি হয়ে যাবে। তো কপি হয়ে যাওয়ার পরে আমি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এবং টি প্রেস করার পরে আমার ফটোটা ট্রান্সফর্ম হয়ে গেছে। যেই ফটোটা আমি কপি করলাম, যতটুক ফটো আমি কপি করলাম ঠিক ততটুক ফটো ট্রান্সফর্ম হয়ে গেছে। ট্রান্সফর্ম হয়ে যাওয়ার পরে ফটোর চারপাশে দেখবেন এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আসছে, এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমি এটাকে এই পাশে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমি আমার পজিশন মতো ফটোটাকে মিলিয়ে নিব। ওকে, তো দেখতে পারতেছেন ফটোটা পজিশন মতো মিলিয়ে নিলাম। এরপরে কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করব এবং কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে দিব। ওকে, তো ফটোটা মনে হচ্ছে আরেকটু বাম পাশে নিয়ে আসলে ভালো হয়, আরেকটু প্রপার ভাবে মিলবে। এই যে এদিক থেকে জোড়া লাগিয়েছি এটা বোঝা যাচ্ছে। ওকে, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করব এবং কন্ট্রোল অল্ট জেড প্রেস করব। এরপরে আবার কন্ট্রোল টি দিব, এরপর আবার এটাকে নিয়ে আসবো। আপনারা দেখে নিবেন এদিক থেকে আপনার এই কানটা কোন জায়গায় আছে, ঠিক ওই পজিশন মতো বসিয়ে দিবেন, তাহলে আপনার ফটোটা ঠিকঠাক ভাবে মিলবে। ওকে, তো এদিক থেকে আমি মিলিয়ে নিতেছি। এটা একটু উপরে উঠাইতে হবে। তো গাইজ, এরপর আমরা আবার আমাদের ছবিটা সঠিকভাবে মিলানো হয়ে গেলে আমরা কিবোর্ড থেকে ইন্টার বাটনে প্রেস করব। এরপরে আমরা কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে নিব। তো গাইজ, দেখতে পারতেছেন আমাদের ফটোটা প্রপার ভাবে মিলে গেছে। এখন আমরা এদিক থেকে একটু এখানে ব্লার করে দিব। এদিক থেকে একটু জোড়া লাগিয়েছি, ওই জিনিসটা বোঝা যাচ্ছে। তো এই জন্য আমরা ব্লার টুলে ক্লিক করব। ব্লার টুলে ক্লিক করার পরে এদিক থেকে ব্লার রেডিয়াসটা একটু, এই যে ব্লারের যে ব্রাশটা একটা স্মুথ ব্রাশ নিয়ে নিব। ব্রাশ নিয়ে নেওয়ার পরে ব্লার রেডিয়াসটা এদিক থেকে একটু বাড়িয়ে দিব। এরপরে আমরা এদিক থেকে একটু ব্লার করে দিব। সো গাইজ, আপনারা চাইলে স্পট হিলিং ব্রাশ টুলে ক্লিক করেও এদিক থেকে এই যে জোড়ার যে স্পটটা, এই স্পটটাকে রিমুভ করে দিতে পারেন। তো গাইজ, দেখতে পারতেছেন জোড়ার যে স্পটটা ছিল এই স্পটটা কিন্তু চলে গেছে, প্রায় চলে গেছে। এরপরে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। এই যে ব্যাকগ্রাউন্ডের জোড়া বোঝা যাচ্ছে এবং কি হাতটা দেখা যাচ্ছে, তো আমরা এটাকে রিমুভ করব।
এটাকে রিমুভ করার জন্য টুল বার থেকে আপনাকে এখানে পেন টুলে ক্লিক করতে হবে। পেন টুলে ক্লিক করার পরে এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আপনাকে ফটোর পাশ ঘেঁষে ফটোটাকে পুরোটা সিলেক্ট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি ফটোটাকে পুরোটা সিলেক্ট করে নিতেছি। সো গাইস দেখতে পাচ্ছেন আমি ফটোটা পুরো সিলেক্ট করে নিলাম। ফটোটা পুরো সিলেক্ট করার পরে আপনি যেই জায়গা থেকে ফটো সিলেক্ট করা শুরু করছেন ঠিক সেই জায়গায় এনে অ্যাঙ্কর পয়েন্টটা মিলিয়ে দিবেন। মিলিয়ে দেওয়ার পরে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এন্টার বাটন প্রেস করবেন। কন্ট্রোল এন্টার বাটন প্রেস করার পরে দেখতে পারবেন আপনার পুরো ফটোটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা ফটোর ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। ফটোর ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং আই প্রেস করব। তাহলে দেখতে পারবেন আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। তো এই অবস্থায় আপনি ফটোর ব্যাকগ্রাউন্ডটা যে কালার দিতে চান জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারে সেই কালারটা চুজ করে নেবেন। এখানে যে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে কালার চুজ করে দিবেন ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করার জন্য। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করার জন্য এই কালারটা চুজ করে দিলাম এবং কি ওকে বাটনে ক্লিক করলাম। এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ব্যাক স্পেস প্রেস করলাম। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে আমার যে চুজ করা ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল ওই ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করার পরে। তো এখন ফটোটা সিলেক্ট অবস্থায় আছে। এখন ফটোটাকে ডিসিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করার পরে আমার ফটোটা দেখতে পারতেছেন খুব সুন্দর লাগতেছে। ফটোটা কেউ বুঝতেই পারবে না যে এটা এডিট করা ফটো। তো এখানে ফটোটাতে যেই স্পট গুলা আছে, ব্রাউন গুলা আছে, এগুলা কিভাবে রিমুভ করবেন? এগুলা রিমুভ করার জন্য আমার পূর্বে একটি ভিডিও মেক করা আছে। এই ভিডিওটার আগের ভিডিওটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব এবং আই বাটনে সেট করে দিব। আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন এবং ডিসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা ওই ভিডিওটা দেখে স্পট কিভাবে রিমুভ করতে হয় বা পিম্পল বা ব্রন কিভাবে রিমুভ করতে হয় প্রফেশনাল ভাবে ওই ভিডিওটা দেখে আপনারা শিখে নিতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।